এটিএন বাংলা এটা আমাদের আতুর ঘর, শিল্পীদের আতুর ঘর। আমি মনে করি আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা, টেলিভিশন ইন্ডাস্ট্রিটা এত বড় হওয়ার পেছনে এটিএন বাংলার ভূমিকা কেউ কখনো আমরা ভুলতে পারবো না। এখানে এত গুণীজন, আমি আসলে একটু, যেমন দুলুভাই কি চমৎকার ভঙ্গিতে বলে গেছেন, কারণ উনি বলতে পারেন উনি নেতা, উনি মানুষের নেতা, জনগণের নেতা এবং একেবারে তৃণমূল থেকে উঠে আসা একজন মানুষ। না, আমাদের সমস্যা হচ্ছে দুলুভাই একটা জায়গায়, আমরা যারা অভিনেতা, বাবুল ভাই খুব ভালো বলতে পারবেন, আমাদের লিখে দেওয়া হয় স্ক্রিপ্ট, সংলাপ লিখে দেওয়া হয়। নাট্যকার যত ভালো হবেন আমাদের মুখ দিয়ে তত ভালো সংলাপ বের হবে। আমাদের সংলাপ যখন খারাপ হবে তার মানে ভাবতে হবে নাট্যকার, পরিচালক, প্রযোজকদের কোনো একটা জায়গায় সমস্যা আছে। আমি মনে হয় যে নওয়াজেশ ভাই, তাসিফ ভাই আরো বেশি ভালো বুঝতে পারছেন বিষয়টা। আমি একটি কথা শুধু বলবো, এটিএন বাংলা এটা আমাদের আতুর ঘর, শিল্পীদের আতুর ঘর। আতুর ঘর এই সেন্সে বলছি আমি, এখান থেকে কিন্তু আজকে বেসরকারি টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, আমরা যা কিছু যত কিছুই বলি, পৃথিবীময় যে ছড়িয়ে পড়া শুরু এখান থেকে, এই মানুষের হাত ধরে। আমার নামে নাম, আমার এই জন্য একটি ভালো লাগা আছে। আমাদের সবাইকে, আমি মনে করি আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা, টেলিভিশন ইন্ডাস্ট্রিটা এত বড় হওয়ার পেছনে এটিএন বাংলার ভূমিকা কেউ কখনো আমরা ভুলতে পারবো না। যদি ভুলে যাই তাহলে আমরা আসলে আমাদেরকেই ভুলে যাব। এটা অন্য ভঙ্গিতে বলেছেন আমাদের দুলু ভাই, আমাদের প্রিয় নেতা। তো আবার আরেকটি ব্যক্তিগত অনুভূতির কথা বলি, সেটা হচ্ছে আমি অভিনয় করতাম, নিয়মিতভাবে করতাম। কখনো পরিচালক হব, প্রযোজক হব, নিজস্ব একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হবে, প্রোডাকশন হাউস হবে, একদিন অনেক বড় হবে, কখনো ভাবিনি। এই মানুষটি আমাকে ভাবিয়েছেন, আমাকে অকাতরে বলেছেন আপনি নাটক বানান, কি করতে হবে বলেন। এই যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া একজন অভিনেতাকে কতটা যে দায়িত্বশীল করে, স্বাধীনতা মানুষকে কতটা দায়িত্বশীল করে এবং কতভাবে যে তৈরি করে, শুধু আমি নই, আমার পাশে এবং চারপাশে বাংলাদেশে অসংখ্য অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক আছেন যাদের শুরু এটিএন বাংলা থেকে, মাহফুজ ভাইয়ের হাত ধরে।